Hello everyone. আজকে মুন্নাস কিচেনে রান্না হবে আলু বেগুন দিয়ে আলু বয়েল করে এরকম টুকরো করে নিয়েছি, হাতেই টুকরো করে নিয়েছি বয়েল করে। এখানে আমার চারটা বড় সাইজের আলু আছে, চারটা বড় সাইজের। আর এখানে একটা মোটা বেগুন বড় সাইজের আমি কেটে দিয়ে ভিজিয়ে রেখেছি জলের মধ্যে। আর এখানে মাগুর মাছ আছে, এখানে প্রায় কি বলবো 10-12 পিসের মতো, 12 পিসের মতো মাগুর মাছ আছে। তো আর এখানে আছে ধনে পাতাটি আমি কুচি করে নেব। আর এখানে আছে এই যে, এখানে আমি সবটা দেবো না, একটু বেশি করেই করে নিয়েছি আমি অন্য তরকারি দেওয়ার জন্য। এখানে আছে আমি অর্ধেকটা মশলা ইউজ করব। এখানে আমি 2 চামচ চিকন জিরা, কারণ 2 চামচের মধ্যে আমি অর্ধেকটা যেহেতু দেবো, এখানে টোটাল পড়বে 1 চামচ জিরা, আর আধা চামচ ধনে, আর কি আধা ইঞ্চি পরিমাণ আদা। হ্যাঁ, পড়বে 1 ইঞ্চি পরিমাণের মতো আদা দিয়েছি, কিন্তু টোটাল হিসাব করলে আধা ইঞ্চি পরিমাণ পড়বে। আর 4টা শুকনো লঙ্কা, 4টা কাঁচা লঙ্কা তো দিয়েছি এই মশলাটা ইউজ করব অর্ধেকটা। তো রান্নাটা কি করে করছি, প্রথমে আমি মাগুর মাছগুলিকে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো এখানে আমি অলরেডি কড়াইতে তেল গরম করে নিয়েছি, একটু নুনও দিয়েছি যাতে না ছিটকুই। তো এখন আমি কড়াইতে এই তেলে মাছটা ভেজে নেব। তো আপনারা অবশ্যই রান্নাটা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো মাছটা ভেজে নিয়ে ফিরে আসছি আবারও। কড়াই থেকে অলরেডি নামিয়ে নিয়েছি মাগুর মাছগুলিকে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি হালকা করে, কারণ জিওল মাছ তো বেশি ভাজতে নেই, তাই হালকা করে হলুদ লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এখানে আবার একটু তেল অ্যাড করে আলু বেগুনগুলিকে একটু হালকা ভেজে নেব। তো আমার ভাজা অলরেডি হয়ে গেছে, তো এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো সব কিছু রেডি করে আবারও ফিরে আসছি। আমি কড়াই থেকে অলরেডি ওই যে আলু বেগুনগুলিকেও ভেজে তুলে নিয়েছি। মাছগুলি অপর সাইডে আছে, মাছ ভাজাগুলি। তো এক সাইডে দিয়ে আলু বেগুন ভাজাগুলি রেখেছি আর মাছগুলি রেখেছি। তো এখন আমি কড়াইতে অলরেডি তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি আজকে ফোড়নে দেব মেথি, কালো জিরে। অনেকে পাঁচফোড়নও দেন, কিন্তু আমি পাঁচফোড়ন দেব না, বা কালো জিরেও দিতে পারেন, বা পেঁয়াজ সোমবারও দিতে পারেন, কিন্তু আমি কোনো কিছুই দেবো না, কিন্তু শুধু মেথি আর কালো জিরে দেব। বাড়িতে মেথি আর কালো জিরে ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো এখন ফোড়নটা হয়ে আসলে, কালচে কালার হয়ে আসলে আমি মশলাটা অ্যাড করবো এতে। তো মশলাটাকে অ্যাড করে আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। তো ফিরে আসছি আবারও। তো মশলাটা অলরেডি আমার কষানো হয়ে গেছে। এখন আমি এতে আলু বেগুনগুলিকে আর মাছগুলিকে পুরোটাই দিয়ে দেবো এতে।
তো এরকম আমি এই 1-2 মিনিট ভেজে নেব। ভেজে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে 5-7 মিনিট ঢেকে দেবো। তো ফিরে আসছি আবারও। রান্নাটা অবশ্যই দেখবেন, খুব টেস্টি হয়, টেস্টফুল রান্না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, খুব টেস্টফুল রান্না, একবার হলেও ট্রাই করবেন। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো এখন আমি একটা ঢাকনি দিয়ে দেব। তো ঢাকনি দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মধ্যে ফিরে আসছি আবারও। তো আমার 5-7 মিনিটের বেশিও হয়ে গেছে। তো এখন আমি এটাকে তুলে নেব, বলটাকে তুলে নেব, ঢাকনাটাকে তুলে নিয়ে এই যে তুলে নিচ্ছি। তো মাঝখানে এসে আমি একবার নেড়ে চিড়ে দিয়ে গিয়েছিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। আর একটু আমি যে বেগুন আলু ভাজার সময় হলুদ নুন অ্যাড করেছি, আর তো নুন দেওয়া হয়নি, তাই মানে ঝোলের জন্য তো একটা নুন চাই, তাই পরিমাণ মতো দেখে আমি আরও 1 চামচের মতো নুন দিয়ে দিয়েছি। তো এখন আমার অলরেডি আলু বেগুন মাগুর মাছের ঝোল হয়ে গেছে। এটা বাচ্চা মানে বয়স্ক রুগী মানুষদের জন্য খুব ভালো খেতে, সবাই খেতে পারেন, খুব ভালো হয় খেতে, গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগে। একবার বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন, তারপর বলবেন যে কথাটা ঠিক আছে কিনা। একটাবার হলেও ট্রাই করে দেখবেন আলু বেগুন মাগুর মাছের ঝোল। তো আমি এখন ধনেপাতা অ্যাড করছি। তো ফিরে আসছি আবারও। এখন আমার ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেছে। তো এখন আর আমি চুলার মধ্যে বেশিক্ষণ রাখবো না, 1-2 সেকেন্ড রাখবো। এরকম একটু হালকা নেড়ে চেড়ে চুলার আঁচটাকে আমি নিভিয়ে দেব, বন্ধ করে দেব। তো আমার তরকারি অলমোস্ট হয়ে গেছে, এখন শুধু খাবার পালা। তো এখন আমি আর খেয়ে দেখাতে পারছি না, বা পরিবেশন করার মতো পরিস্থিতি বা লুক নেই, আমিও খাবো না এখন। তো খাওয়ার সময় আর দেখালাম না। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, দুর্দান্ত একটা রেসিপি, খুব টেস্ট হয়। আমি এমনিতেই একটু ঝোল টেস্ট করে নিয়েছি নুনটা দেখার জন্য, মানে অসম। আমি বহুবার রান্না করেছি এইভাবে, তো আমি তো জানি রান্নাটা কীরকম হয়। আজকে আমার মতো এই পদ্ধতিতে রান্নাটা করবেন, আশা করি খুব মানে টেস্ট লাগবে। তো আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি। তো এইভাবে আমার অনুরোধ রইল, একদিন হলেও বাড়িতে খাওয়াবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনের মেনু বলছি কি মেনু হয়েছে। তো আজকে মুন্নাস কিচেনের মেনু হচ্ছে এই যে ভাত ধোয়া উঠছে, সাদা ভাত, আর এখানে রান্না হয়েছে মুসুর ডাল, আর এখানে রান্না হয়েছে আলু বেগুন দিয়ে জিওল মাছ দিয়ে, মানে শিঙ্গি মাছ দিয়ে, আলু বেগুন দিয়ে শিঙ্গি মাছ দিয়ে কালো জিরা মেথি ফোড়ন দিয়ে রান্না করেছি। নামানোর সময় ধনেপাতা দিয়েছি, আর জিরা আদা, আর একটু সামান্য ধনে দিলেও হবে না দিলেও হবে, কারণ যেহেতু ধনেপাতা অ্যাড করবো, জিরে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করে মশলার মধ্যে কালো জিরা মেথি ফোড়নের সঙ্গে কষিয়ে আলু বেগুনগুলিকে আগে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে মশলার সাথে আবারও একটু কষিয়ে মাছগুলি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে এভাবে রান্না করেছি। আমি না রান্না করলেও আমি কিন্তু ডিটেলসটা অনেক ভিডিওতেই বলে দিই কীভাবে রান্না করলাম। তো আর এখানে হচ্ছে কি বলবো, কাতল মাছ ভাজি, তো আজকে মুন্নাস কিচেনের মেনু হচ্ছে
এইটুকুনই। তো ভুনা চিকেনের মেনু আজকে এইটুকুনই। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এখানে রাখছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো আরও সুন্দর রেসিপি নিয়ে।